আমাদের বাঙালিদের মধ্যে খুব বাজে একটা মজ্জাগত স্বভাব আছে, জানেন সেটা কি? সেটা হচ্ছে নিজেদেরকে বোদ্ধা ভাবা। আমরা নিজে যেটা ভাবি সেটাই। দেখুন, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, আমিও তো মানুষ। অনেকে হয়তো বলতে পারেন যে আপনার মধ্যে একটা বোদ্ধাগিরি ভাব আছে, হ্যাঁ থাকতেই পারে। এবার সেটা আপনারা বিচার করবেন আমি কেন কথাটা বললাম। ওকে, দেখুন অভিক সরকারের ভোগ, সেটার অ্যাডাপ্টেশন হয়ে আসছে। টিজারটা যখন এসেছিল আমি দেখেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যেরকম আমরা অডিও স্টোরিটা শুনেছিলাম সানডে সাসপেন্সে, সেটা আমাদের মনে এবং মাথায় কিন্তু একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছিল, এবং ওটার বাইরে আমরা কোনো কিছু ভাবতেই পাচ্ছি না। কিন্তু এটা বুঝতে হবে যে সানডে সাসপেন্সের ওটা অডিও স্টোরিটা, ওটা একটা আলাদা প্ল্যাটফর্ম। এটা একটা আলাদা প্ল্যাটফর্ম, সিনেমা। সেখানে আমরা অডিও প্লাস ভিজুয়ালস পুরো বিষয়টাকে দেখতে পাচ্ছি। দেখুন, প্রত্যেকটারই একটা আলাদা প্ল্যাটফর্ম আছে এবং প্রত্যেকটারই একটা আলাদা শিল্প নৈপুণ্য আছে। আপনি যখন কোনো একটা নতুন বই পড়েন, সেই বইয়ের ক্যারেক্টার, সেই বইয়ের গল্প, সেটা কিন্তু আপনার মাথার মধ্যে ফিট হয়ে যায়। আপনারা যখন বঙ্কিমচন্দ্রের যখন কোনো একটা গল্প পড়ছেন বা শরৎচন্দ্রের কোনো একটা গল্প পড়ছেন, এই তো দেবী চৌধুরী নিয়ে আসছে, ওকে, তা দেবী চৌধুরী আপনারা তো বইয়ে পড়েছেন, যারা যারা পড়েছেন, ঠিক আছে। এবার আপনি যদি ভাবেন যা বইয়ে যেই বিষয়টা পেয়েছি সেটা সিনেমা দেখে ফিল করতে পারলাম, আরে সেটা কখনো হয়? সেটা কখনো হওয়ার অবকাশ থাকে? এই যে অডিও স্টোরিটা যারা যারা বলছে এবং অনেকে কমেন্ট করছে, দেখুন ওখানে যারা কাজ করছেন তারা যে প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, তাদের গলার যে একটা গাম্ভীর্য, একটা ভয়েস মডিউলেশন, সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। আপনি যখন রাত্রিবেলায় কানে হেডফোন দিয়ে জিনিসটা শুনছেন, আপনার মাথায় চরিত্রগুলো ঘুরছে, সেই জিনিসটাকে আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনি বুঝতে পারছেন, আপনার মনে একটা ভয়ের উদ্রেক সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে তো সেই জিনিসটা পুরোপুরি আলাদা। তা সিরিজ বা সিনেমায় যে সমস্ত চরিত্ররা পাঠ করছে তাদের ভয়েস মডুলেশন তো সেরকম হবে না। ওখানে যারা পাঠ করছে তারা কিন্তু যেরকম সিনেমায় পাঠ করতে পারবে না, এবং এখানে যারা মানে সিনেমায় বা ছবিতে যারা পাঠ করছে তারাও কিন্তু সেই ভয়েস আর্টিস্টদের মতো ওরকমভাবে বলতে পারবে না। সব প্ল্যাটফর্মে কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, এই জিনিসটা বুঝতে হবে। আপনি যদি ওই অডিও স্টোরি ধরনের কাজ শুনতে পছন্দ করেন তাহলে আপনি ওইগুলো শুনুন। কাজটা তো এখনো বেরোয়নি, তার আগেই আপনারা নিজেদের মতো মতামত দিচ্ছেন কেন? এবং এটা একজন মেকার্সের পক্ষে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিন্তু, ওকে। এবং যারা ভিউয়ার্স আছে তারাও হয়তো কোনো না কোনোভাবে ভাবতে শুরু করে, হ্যাঁ ঠিকই তো বলছে, যে এই কাজটা কি আদৌ ভালো হবে। দেখুন, আমি এই ট্রেলারটা দেখার পর আমি বলবো, আমিও তো অডিও স্টোরিটা শুনেছি, আমি ও সমস্ত ভাবনা চিন্তা বাদ দিলাম। এখানে অনির্বাণের পারফরমেন্স শুধু দেখুন, অনির্বাণ জাস্ট নেলড ইট। মানে চরিত্রের যে ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছে প্রথম থেকে, যে সুইফটটা করেছে অনির্বাণ, অসাধারণ। এই যে মায়ের পুজো করছে, মায়ের প্রতি তার ভক্তির যে উদ্রেক সৃষ্টি হচ্ছে, এই যে সে যখন বলছে মা আমার স্বপ্নে দেখা দিচ্ছে, মা আমার মাথায় হাত বুলে দিচ্ছে, মা আমার কপালে তিলক কেটে দিচ্ছে, ঠিক আছে, আমার আর মায়ের মাঝখানে কেউ আসবেন না, প্রত্যেকটা ফ্রেমে অনির্বাণের ক্যারেক্টারটাকে শুধু দেখুন। অনির্বাণ হচ্ছে এই সিরিজের সবচেয়ে বড় শো স্টপার। আমি এটা দাবি রেখে বলতে পারি অনির্বাণ এখানে দুর্দান্ত পারফর্ম করেছে, মানে তার পারফরমেন্স দেখবার মতো। অপরদিকে যে মানুষটার কথা বলতে হয় সে হচ্ছে শুভাশিস মুখোপাধ্যায়। শুধুমাত্র ওই একটা ডায়লগ এবং শুভাশিস মুখোপাধ্যায়ের এক্সপ্রেশনটা দেখুন, সেটা একটা আলাদা জগতে নিয়ে যাচ্ছে। এখন অতীনের ক্যারেক্টারটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সে যে যেরকমভাবে চেঞ্জ হচ্ছে, তার চেঞ্জটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে। পার্ণমিত্র, দেখুন আমার এখানে সবচেয়ে উইক লেগেছে পার্ণমিত্রকে। এখন জানি না কাজটা কীরকম হবে। পার্ণমিত্র যথেষ্ট ভালো একজন অভিনেত্রী, যদি এই চরিত্রটা ঠিকঠাক মতো তিনি উতরে দিতে পারেন, আমি বলবো এটা একটা ভালো সিরিজ হতে চলেছে, ওকে। এইটুকুনি বলার। ওভারঅল এখানে সাউন্ড ডিজাইন, ভিজুয়ালস, একটা যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা, ওকে, অনির্বাণের পারফরমেন্স, রজতাভ দত্ত, পার্ণমিত্র, শুভাশিস মুখোপাধ্যায় এবং অন্যান্য আরও চরিত্র তো অবশ্যই আমরা যখন সিরিজটা দেখতে পাবো তখন তো বুঝতেই পারবো। ওভারঅল ভোগের ট্রেলারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। আগে কাজটা দেখুন, তারপর নিজেদের মতামত রাখুন। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।